হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমরা লাস্ট ক্লাসে শিখেছিলাম যে কিভাবে আমরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে মাল্টিপল স্লাইড ক্রিয়েট করব অ্যান্ড সেইগুলো ডিজাইন করব। আজকের ক্লাসে আমরা দেখব যে কিভাবে আমরা এই স্লাইডগুলোকে অ্যানিমেট করব। তো চলুন শুরু করা যাক। তো আমরা অনেকেই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেখেছি যেখানে আমরা কিবোর্ডে বা মাউসে যে কোনো জায়গায় ক্লিক করলে একটা পেজ থেকে আর একটা পেজ চলে আসে। এখানে এই যে ফার্স্ট পেজটা আছে, এটার পরপরই সেকেন্ড পেজটা চলে আসবে, বাট একটু অ্যানিমেট হয়ে বা পেজটা একটু ঘুরে ফিরে আসবে। তো এইগুলো আমরা কিভাবে করব আমরা এইটাই দেখব আজকে। তো ফার্স্ট যে পেজটা আছে আমরা এইটাতে ফার্স্টে আমরা ট্রানজিশনস অ্যাপ্লাই করব। তো আমি এখানে ট্রানজিশনসে চলে যাব। আমাদের এখানে ট্রানজিশনস একটা অপশন আছে। তো ট্রানজিশনসে চলে গেলে এখানে বেশ কিছু টাইপের ট্রানজিশনস দেওয়া আছে। আমি যদি এখানে নিচে ক্লিক করি মোড়ে, তাহলে আমাদের এখানে আরও ট্রানজিশনস আমরা এখানে দেখতে পারবো। সি, তো আমি এখান থেকে ফ্লিপ যেটা আছে এইটা সিলেক্ট করতেছি। তাহলে আপনারা দেখতে পারতেছেন যে এখানে এই পেজটা একটু অ্যানিমেট হয়ে আসতেছে। আমি যদি এখানে যে প্রিভিউতে ক্লিক করি তাহলে দেখতে পারবো যে এই পেজটা ঠিক কীভাবে আসবে। সি, অ্যান্ড এখানে আমাদের ইফেক্ট অপশান আছে, এইটা এখানে ইনাবেল হয়ে যাবে। যখনই আমরা এখানে কোনো ইফেক্ট অ্যাপ্লাই করব তখনই আমাদের ইফেক্ট অপশনসটা ইনাবেল হয়ে যাবে। আমরা যদি এখানে যাই তাহলে আমরা এটাকে একটু কাস্টম করতে পারবো। এটা এখন আমাদের রাইট থেকে আসতেছে, তো যদি আমরা চাই এটা লেফট থেকেও আনতে পারি। সি, তো আমরা এখানে প্রথম যে স্লাইডটা আছে এইখানেই আমরা ট্রানজিশনসটা অ্যাপ্লাই করেছি। আমরা যদি পরের স্লাইডগুলো দেখি এইগুলোতে কিন্তু কোনো ট্রানজিশনস অ্যাপ্লাই করা হয় নাই। এইগুলোতে প্রিভিউ অপশনটাও কিন্তু ডিসেবল দেখাচ্ছে। সি, তো আমরা প্রত্যেকটা পেজ এখানে গিয়ে গিয়ে আমরা এই যে ট্রানজিশনসটা অ্যাপ্লাই করেছিলাম এইটা অ্যাপ্লাই করতে পারি। তো প্রত্যেকটা পেজে আমাদের গিয়ে গিয়ে এইভাবে অ্যাপ্লাই করতে অনেক টাইম লাগবে। এখানে অনেকগুলো স্লাইড যখন থাকবে তখন আমরা যদি প্রত্যেকটা স্লাইডে গিয়ে দেন আমরা এই ট্রানজিশনগুলো অ্যাপ্লাই করতে যাই তাহলে এটা অনেক টাইম নেবে। তো এই কারণে আমাদের এখানে একটা অপশান দেওয়া আছে অ্যাপ্লাই টু অল। আমরা সিম্পলি যে ট্রানজিশনসটা সিলেক্ট করব সেইটা সিলেক্ট করে অ্যাপ্লাই টু অল দিয়ে দিলে আমাদের যতগুলা পেজ থাকবে প্রত্যেকটা পেজেই কিন্তু আমাদের এই সেম ইফেক্টটা বা এই সেম ট্রানজিশনসটা কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে। সি, তা আমি যদি এখন প্রিভিউতে যাই তাহলে আমরা দেখতে পারবো যে এই পেজটা কিভাবে আসতেছে, দেন সেকেন্ড পেজটা কিভাবে আসতেছে। যদি আমরা এই পুরো প্রেজেন্টেশনের প্রিভিউটা দেখতে চাই আমরা এখান থেকে স্লাইড শোতে চলে যাব, দেন ফ্রম বিগিনিংয়ে চলে যাব। তাহলে আমাদের এখানে এইভাবে আমাদের প্রেজেন্টেশনটা ওপেন হয়ে যাবে অ্যান্ড আমরা এখান থেকে মাউসে ক্লিক করলেই আমাদের পরের স্লাইডগুলো চলে আসবে। সি, তো যদি আমাদের ব্যাকে যেতে হয়, আমরা একটা স্লাইড পার করে এসেছি, এখন যদি আমাদের ব্যাকে যে স্লাইডটা ছিল সেইটাই যেতে হয় আমরা সিম্পলি কিবোর্ডে যে অ্যারোগুলো আছে লেফট রাইট যে অ্যারোগুলো আছে আমরা এইটা প্রেস করব। আমরা যদি লেফট অ্যারো প্রেস করি এটা ব্যাকে যাবে। সি, অ্যান্ড যদি আমরা রাইট অ্যারো প্রেস করি এটা সামনে যাবে। তো আমি এটা এন্ড করব। আমি এখান থেকে এন্ড শো দিলে এন্ড হয়ে যাবে। তো এইখানে ফেড একটা ট্রানজিশনস আছে, আমি এখানে ফেড যেটা আছে আমি এইটাই রাখবো। ওকে, অ্যান্ড এখানে আমি এটা অ্যাপ্লাই টু অল দিয়ে দিব। আমি যদি এখন পরেরগুলো দেখি তাহলে কিন্তু পরের স্লাইডগুলোতেও ফ্লিপ যে ট্রানজিশনসটা আছে এইটাই এখনও আছে। তো আমি এখানে এই ফার্স্ট স্লাইডটা সিলেক্ট করব, দেন অ্যাপ্লাই টু অল দিলে আমাদের পরের যে স্লাইডগুলো থাকবে সেইগুলোতে সেম ট্রানজিশনস অ্যাড হয়ে যাবে। ওকে, তো এখন যদি আমি এখানে প্রিভিউ দেখি তাহলে দেখতে পারবো যে এই ফেড যেটা আছে ফেড ট্রানজিশনসটা এটা কিন্তু অনেক ফাস্ট আসতেছে। সি, তো আমি চাচ্ছি এটা একটু স্লোলি হবে। এখানে ফেড যেটা এই যে ব্ল্যাক থেকে আস্তে আস্তে এখানে আমাদের ইমেজটা দেখা যাচ্ছে, এই যে ট্রানজিশনসটা আমি চাচ্ছি এটা একটু স্লোলি হবে, এটা অনেক ফাস্ট হচ্ছে। সি, তো আমাদের এখানে একটা ডিউরেশন অপশন আছে। আমি যদি এখন এখান থেকে ডিউরেশনটা বাড়িয়ে দিই এটা হচ্ছে সেকেন্ড, অ্যান্ড সেকেন্ডের পরে আমরা এখানে একটা ডট দেখতে পারতেছি অ্যান্ড এরপরে 70 দেওয়া আছে, এটা হচ্ছে ফ্রেম পার সেকেন্ড। তো এখন হচ্ছে 70 ফ্রেম পার সেকেন্ড দেওয়া আছে যেটা অনেক ফাস্ট। তো আমি যদি এখানে 3 সেকেন্ড 70 ফ্রেম পার সেকেন্ড দিই তাহলে এইটা একটু স্লো হয়ে যাবে। সি, এখন কিন্তু আমাদের এই যে ফেড যে ট্রানজিশনটা ছিল এটা কিন্তু অনেক স্লোলি অনেক স্মুথলি আসতেছে। অ্যান্ড আমি সিম্পলি এখানে অ্যাপ্লাই টু অল দিয়ে দিব, তাহলে পরেরগুলোতেও ডিউরেশনটা সেম থাকবে। অ্যান্ড আমাদের এখানে সাউন্ড দেওয়া আছে, আমাদের এই যে সাউন্ড অপশনগুলো আছে আমরা চাইলে এখানে এই সাউন্ডগুলো অ্যাড করতে পারি। আমরা যখনই একটা পেজ থেকে আর একটা পেজে যাব তখনই আমাদের এই সাউন্ডগুলো করবে।
তো আপনারা চাইলে এখানে সাউন্ড অ্যাড করতে পারেন বা এখানে নো সাউন্ডও দিয়ে রাখতে পারেন। অ্যান্ড এখন যদি আমি এখান থেকে স্লাইড শোতে গিয়ে ফ্রম বিগিনিংয়ে যাই, তাহলে আমাদের প্রেজেন্টেশনটা আমরা অনেকটা এরকম দেখতে পারবো। সি, এটা এখন খুবই স্মুথলি হচ্ছে অ্যান্ড এটা একটু বেশি স্লো হয়ে গেছে। আমরা চাইলে এটার টাইমটা আবার কমিয়ে আগের পজিশনে নিয়ে যেতে পারবো। ওকে, তো আমি এখান থেকে টাইমটা 1 সেকেন্ড রাখতেছি। ওকে, এটা পারফেক্ট। অ্যান্ড এটা আমি অ্যাপ্লাই টু অল দিয়ে দিব। অ্যান্ড এখানে আমাদের অ্যাডভান্স স্লাইড একটা অপশন দেওয়া আছে। তো অ্যাডভান্স স্লাইডে আমাদের অন মাউস ক্লিক এই অপশনটা এখন চেকমার্ক দেওয়া আছে। তো এইটা দেওয়ার কারণ কি, আমরা এই যে মাউসে ক্লিক করলেই আমাদের একটা স্লাইড থেকে অন্য একটা স্লাইডে চলে যাচ্ছে। সি, আমরা এখানে যদি গিয়ে মাউসে ক্লিক করি তাহলে আমাদের একটা স্লাইড থেকে অন্য একটা স্লাইডে চলে যাচ্ছে। অ্যান্ড এইটা যতক্ষণ পর্যন্ত না আমরা ক্লিক করব বা কিবোর্ডের কোনো বাটন প্রেস করব ততক্ষণ পর্যন্ত আমাদের এই স্লাইডটাতেই থাকবে। বাট যদি আমরা এখান থেকে আফটার প্রেস করি, ওকে, তো আমি যদি এখান থেকে আফটারটা চেকমার্ক দিয়ে এখানে একটা টাইম অ্যাড করে দিই, সাপোজ আমি এখানে 1 সেকেন্ড দিচ্ছি। ওকে, অ্যান্ড দেন যদি আমরা এখান থেকে স্লাইড শোতে যাই তাহলে 1 সেকেন্ড পর এটা কিন্তু অটোমেটিক অন্য একটা স্লাইডে চলে যাবে। সি, আমি কিন্তু এখন এখানে কোনো প্রেস করতেছি না বা কোনো কিছুই ক্লিক করতেছি না, এখন জাস্ট এটা অটোমেটিক অন্য একটা স্লাইডে চলে যাচ্ছে। তো আমাদের এই যে ট্রানজিশনসে যে আফটার অপশনটা দেওয়া আছে, এইটা আমাদের যদি প্রত্যেকটা স্লাইডে অ্যাড করতে হয় তাহলে আমাদের প্রত্যেকটা স্লাইড সিলেক্ট করে এখানে অ্যাড করতে হবে, বা আমরা চাইলে অ্যাপ্লাই টু অল দিতে পারি। সি, অ্যাপ্লাই টু অল দিলেও কিন্তু এইটা অ্যাড হয়ে যাবে। তো আমরা এখানে যদি এখন প্রিভিউতে দেখি আমাদের প্রত্যেকটা স্লাইড 1 সেকেন্ড পর অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। তো আপনারা চাইলে এইটা ইউজ করতে পারেন, বাট যখন এই প্রেজেন্টেশনগুলো শো করা হয় তখন এই যে প্রত্যেকটা পেজ আছে এগুলো ডিসক্রাইব করতে হয়, এগুলো নিয়ে অনেক কথা বলতে হয়। তো এইখানে আপনি এক্স্যাক্টলি জানেন না যে এই ক্ষেত্রে কতটা টাইম লাগবে, আপনার একটা টপিক নিয়ে কথা বলতে সেটাকে ডিসক্রাইব করতে কতটা টাইম লাগবে এটা আপনি শিওর বলতে পারবেন না। তো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের অন মাউস ক্লিক এইটা রাখাই বেটার। তো আজকের ক্লাসে আমরা দেখেছি যে আমরা একটা স্লাইড থেকে অন্য একটা স্লাইডে যাওয়ার ক্ষেত্রে কিভাবে ট্রানজিশনস অ্যাপ্লাই করতে পারি বা অ্যানিমেট করতে পারি। তো নেক্সট ক্লাসে আমরা দেখব আমাদের এই স্লাইডের ভিতরে যে ডাটাগুলো দেওয়া থাকবে, এই টেক্সট দেন এই যে ইমেজ আছে এইগুলা আমরা স্পেসিফিক্যালি কিভাবে অ্যানিমেট করব। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই।